হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ 25শে ডিসেম্বর আমার পরিবারের সকল সদস্যকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আজকের দিনে আমি আগের বছরে চলে গেছিলাম রানাঘাট চার্চে, তো সেই ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সেই কারণের জন্য আমি ভাবলাম এই বছরে নতুন কোনো জায়গায় যাই আর নতুন কিছু তোমাদেরকে দেখাই। তাই আজ আমি চলে এসেছি কৃষ্ণনগর চার্চে। চার্চে ঢুকতেই সবার প্রথমে আমার যেটা দৃষ্টি আকর্ষণ করলো, তো সেখানেই আমি গেলাম এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা আমার পাশে থাকো, সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা কে কে কৃষ্ণনগর চার্চে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি প্রথমবার কৃষ্ণনগর চার্চে এলাম। আমি এর আগে কখনো কৃষ্ণনগর চার্চে আসিনি, আর এখানে এসে আমার অনেকটাই ভালো লাগছে এবং মনটা যেন অনেক শান্তি অনুভব করছি। বন্ধুরা, এখানে তো আমাদের দেখা হয়ে গেল, তো চলো বন্ধুরা এখন আমরা ভিতর দিকে যাই এবং ওখানে আরও কি কি দেখার আছে আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢোকার গেটটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দুই পাশে অনেক আলো দেওয়া আছে। আর এটা রাত্রিবেলা আসলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগতো, যেহেতু আমি রাতের বেলা আসার সময়টা পাইনি, সেই কারণের জন্য আমি দিনের বেলায় এসেছি এবং তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকো, পাশে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো ভিতরে যাওয়ার সময় আমার চোখটা দিকে আটকে গেল এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আর বন্ধুরা, যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ অনেকটা বরফ পড়ার মতো লাগছে, তো খুব সম্ভবত ওগুলো তুলো দিয়ে এগুলো করেছে। তো আমার তো ভীষণই ভালো লাগছিল এখানে এসে। আর দেখো বন্ধুরা, ভিতরে যীশু খ্রিস্টের জন্মের কিছু ইতিহাস আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। তো আমার ভীষণই ভালো লাগছিল আর মনটা যেন অনেকটা শান্তি লাগছিল। গেটের শেষ প্রান্তে পৌঁছাতেই সবার প্রথমে আমার যেটা চোখে পড়লো, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাতা মেরির মূর্তি। আরও একটু সামনে এগিয়ে যেতে আমি দেখতে পেলাম একটা খ্রিস্ট মন্দির। তো বন্ধুরা, চলো এখন আমরা যাব এই খ্রিস্ট মন্দিরের ভিতরে এবং ভিতরটা কি আছে না আছে দেখব। যেহেতু আমি প্রথমবার এলাম কৃষ্ণনগর চার্চে, সেই কারণের জন্য আমার ভীষণ আগ্রহ হচ্ছে যে ভিতরে কি আছে সেটা দেখার। তো চলো বন্ধুরা, এখন আমরা ভিতরে যাই এবং দেখি সেখানে কি আছে না আছে এবং তোমরাও দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা, খ্রিস্ট মন্দিরে প্রবেশ করার পর সবার প্রথমে যেটা আমার চোখে পড়লো, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যীশু খ্রিস্টের নানান জীবন কাহিনী তুলে ধরা আছে। তো এই খ্রিস্ট মন্দিরটার ভিতরে চারিদিকে কি কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর সবার প্রথমে তোমাদের একটা কথা বলতে চাই, যখনই আমি চার্চে গেছি বা চার্চের ভিতরে আমি প্রবেশ করেছি, তখনই যেন একটা মনটা একটা আলাদা একটা শান্তি খুঁজে পাই। আমি যখন খ্রিস্ট মন্দিরের ভিতরে ভিডিও শ্যুট করছিলাম, আরও কিন্তু আশেপাশে অনেক মানুষই ছিলেন, তো তারাও কেন জানি না খুব শান্ত মেজাজেই ভিতরে ছিলেন এবং ঘুরে ঘুরে দেখছিলেন, আবার শান্ত মেজাজে সবাই বেরিয়ে চলে যাচ্ছিলেন। তো আমার ক্ষেত্রেও সেটা হয়। আমি যতবারই চার্চে গেছি ততবারই কিন্তু আমার এরকমই মনে হয়েছে, যেন চার্চে গিয়ে একটা আলাদা শান্তি, একটা আলাদা নীরবতা যেন অটোমেটিক্যালি চলে আসে নিজের মনের ভিতরে। তো চলো বন্ধুরা, এবার পুরো খ্রিস্ট মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
খ্রিস্ট মন্দিরের ভিতরটা দেখা হলো, তো চলো এবার আমরা বাইরেটা ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা খ্রিস্ট মন্দিরটা আমাদের দেখা হলো, তো এখন আমরা চলে এসেছি চার্চের সামনে। আর আমরা যে মুহূর্তে চার্চে গেছিলাম সেই মুহূর্তে চার্চের দরজা বন্ধ ছিল, আর বাইরে পরিষ্কারের কাজ চলছিল আর চার্চটা ধোয়ার কাজ চলছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে ভীষণই ভালো লাগছে, একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর আশেপাশে পরিবেশটা দেখো, এত সুন্দরভাবে সাজানো আছে, সামনেটা ফুল গাছ দিয়ে। আর চারিদিকটা একটু দেখাই তোমাদেরকে, তোমরা দেখো। চার্চের সামনে যে টাইমটা আমি পৌঁছেছিলাম সেই টাইমটায় আশেপাশে ততটা লোকজন ছিল না বা ততটা ভিড়ভাড়টাও ছিল না। রাতের বেলা অনেক লোকজন হয় এখানে, যেহেতু দেখলাম আশেপাশে অনেক মেলাও বসে গেছে। আর তোমাদেরকে বললাম যে চার্চের ভিতর আমরা ঢুকতে পারিনি, যেহেতু দেখতেই পাচ্ছ এখন চার্চের দরজা বন্ধ আছে এবং ধোয়ার কাজ চলছে আর পুরো মাঠটা পরিষ্কারের কাজ চলছে। মাঠটার মধ্যে আরও অনেক কিছু দেখার আছে, তো চলো বন্ধুরা আরও কি কি দেখার আছে সেগুলো আমরা দেখে নিই। এখানে একটা থিম করেছে আর চারিদিকটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর নিচেটা তোমরা একবার দেখো, ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে। মানে পুরো পরিবেশটা সাজানো গোছানো, নিলিবিলি একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো আমার এখানে এসে ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। মোটামুটিভাবে আমার পক্ষে তোমাদেরকে যতটা দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করলাম। এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় একটা অপূর্ণতা নিয়ে ফিরছি, সেটা হলো চার্চের ভিতরে আমি ঢুকতে পারলাম না। তোমরা দেখতেই পেলে চার্চের দরজা বন্ধ আছে এবং পরিষ্কারের কাজ চলছিল সেই কারণের জন্য। তো যাই হোক, আবার যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আসবো ঘুরতে। আর তোমাদেরকে বললাম যে এখানে মেলা বসেছে, তো দেখতেই পাচ্ছ এখানে সব দোকান খোলা ছিল না। মেলা যে সমস্ত দোকানগুলো বসেছে কিছু কিছু দোকান খোলা ছিল। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।